আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কয়েকজন আপু এবং ভাইয়া বার কাউন্সিল পরীক্ষার জন্য আমার কাছে কিছু কোশ্চেন করেছিলেন। আজকে সেগুলোর অ্যান্সার করব। ফার্স্ট কোশ্চেন, বার কাউন্সিল পরীক্ষার জন্য আমি কত সময় ধরে পড়তাম? গত বছর বার কাউন্সিল পরীক্ষা যখন শুরু হয় তখন আমার মাস্টার্স ফাইনাল সেমিস্টার। প্রিলি পরীক্ষার পরেই ফাইনাল সেমিস্টারে মিড টার্ম পরীক্ষা ছিল। তাছাড়া জুডিশিয়ারি প্রিপারেশনও নিচ্ছিলাম। এজন্য আমি ৩টা জায়গায় টাইম ভাগ করে পড়াশোনা করেছি। গত বছর ১লা সেপ্টেম্বর থেকে আমি প্রিপারেশন নিতে শুরু করি। মোটামুটি ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিজেএসের জন্য বার কাউন্সিল ব্যতীত অন্যান্য যে সকল আইন আছে এবং একই সাথে জেনারেল বিষয়টা পড়তাম। ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত আমার ম্যাথ স্যার আসতেন। তারপর একটা ব্রেক টাইম যেত। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমি আমার মাস্টার্সের পড়া করতাম। এবং ৮টা থেকে রাত ২টা, কোনো দিন রাত ১টাও হবে এরকম, এই টাইম পর্যন্ত আমি বার কাউন্সিল প্রিলির জন্য পড়াশোনা করতাম। ১০-১৫ দিন পর থেকে আমি মডেল টেস্ট দিতে শুরু করি। প্রথম থেকেই মার্কস ভালো আসছিল। মোটামুটি ২-৩টা মডেল টেস্ট দেওয়ার পরে আমার মনে হয়েছে আমি যেভাবে পড়ছি ঠিক আছে। ২ নম্বর কোশ্চেন ছিল আমি একটা বই কতদিনে শেষ করতাম? আপু হয়তো বা একটা ল কতদিনে শেষ করতাম এটা জানতে চেয়েছেন। বার কাউন্সিলের জন্য স্পেশালি আমি মিনি লয়ের প্রিলি মাস্টার বইটা দেখতাম এবং মডেল টেস্ট পরীক্ষা দিতাম। এসআর, লিমিটেশন, এভিডেন্স, এই ৩টা আইন আমি মনে হয় ১০ বারের মতো করে রিভিশন দিতে পেরেছিলাম। সিআরপিসি, সিপিসি এ দুটো আমার পছন্দের সাবজেক্ট ছিল। এগুলো বেশ বড়, এজন্য ২-৩ বার রিভিশন দিতে পেরেছিলাম মোটামুটি। তবে খুব টাইম নিয়ে পড়তাম। বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার্স, বার কাউন্সিল এটিকেট, এই সাবজেক্টটা আমি প্রিলির জন্য পড়িনি, মানে এটা প্রিলি পরীক্ষার জন্য বাদ রেখেছিলাম। নেক্সট কোশ্চেন, আমি নোট করতাম কিনা, আর যদি করি সেটা সংক্ষিপ্ত নাকি বিস্তারিত? আচ্ছা, আমার কাছে সিপিসি এবং সিআরপিসির মোটামুটি একটা সংক্ষিপ্ত নোট করা ছিল আগেই। প্রথমে ভেবেছিলাম নোট করব, তবে প্রিলি মাস্টার বইটা আসলে একটা নোটের মতো, হাতে গড়া নোটের মতো। এজন্য আমি এক্সট্রা আর কোনো নোট করিনি, প্রিলি মাস্টার বইটাই পড়তাম। আর তাছাড়া সিপিসি সিআরপিসির আমার যে আগের নোটটা ছিল ওটাও দেখতাম। নভেম্বর ১৭ তারিখে আমার প্রিলি পরীক্ষা ছিল। ১৭ তারিখ সকাল পর্যন্ত আমি প্রিলির পড়াই পড়েছিলাম, রিটেনের জন্য একটু কিছুই দেখিনি। অবশ্য অক্টোবর থেকেই অনেকে রিটেনের পড়া শুরু করেছিল, তবে আমি শুরু করতে পারিনি। ৪ নম্বর কোশ্চেন আমাকে করা হয়েছে, আমি কতটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম? ওকে, আমি সিআরপিসি এবং সিপিসি থেকে ৩৯টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। পেনাল কোড থেকে দিয়েছিলাম ১৩টা, আর এভিডেন্স অ্যাক্ট থেকে দিয়েছিলাম ১৩টা। এছাড়া এসআর অ্যাক্ট থেকে দিয়েছিলাম 10টা, লিমিটেশন অ্যাক্ট থেকে দিয়েছিলাম 6টা। লিমিটেশন অ্যাক্ট আমি শিওর ছিলাম যে এখানে আমার একটাও মিস হবে না, মানে ওইটা আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম বলা যায়, স্ট্রং পয়েন্ট ছিল। তারপরে যাই হোক, ওইটা আমার কনফিউশন তৈরি হয়, আমি 6টা কোশ্চেনের অ্যান্সার করি। এই টোটাল আমি ৮১টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। বিকালবেলা মিনিলয় স্কুলের উত্তরপত্র যখন বের হয় সেখানে মেলানোর পর আমার একটা ভুল গিয়েছিল পেনাল কোড থেকে, এবং আমার ৮০টা উত্তর সঠিক হয়েছিল। আমি সিপিসি এবং সিআরপিসির উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিরাশ হইনি। পরবর্তী কোশ্চেন ছিল আমি রিটার্নের জন্য কিভাবে পড়েছিলাম। ১৭ নভেম্বর রাতে রেজাল্ট পাওয়ার পরে খুশি তো হয়েছিলাম, কিন্তু অনেক বেশি ভয় পেয়েছিলাম। কারণ যারা গতবার পরীক্ষা দিয়েছিল, পাশ করেছে এবং করেনি, এরকম অনেক ভাইয়া আপুই বলেছিল যে রিটার্ন নাকি অনেক বেশি কঠিন হবে, এবং নো ডাউট প্রশ্ন বেশ কঠিন ছিল। আমি ২৫ নভেম্বর থেকে রিটার্নের জন্য পড়া শুরু করি। আমি জুডিশিয়ারি যে স্যারের কাছে পড়তাম ওনার কাছে কিছু মডেল টেস্ট পরীক্ষা ছিল, ওই দিনগুলো বাদ দিয়ে বাকি ২২ দিন আমি বার কাউন্সিলের জন্য পড়েছিলাম আর কি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার জানা মতো একটাও বাদ দিইনি। বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রতিটা কোশ্চেন নিয়েই আমি সেটা সলভ করার চেষ্টা করেছিলাম। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা ছিল সেটা হলো সকালের টাইমটাই আমি প্রশ্ন পড়তাম এবং দেখে লিখতাম, আর রাতে যে পড়াটা ছিল প্রশ্ন পড়তাম এবং তার থেকে কমপক্ষে ২-৩টা প্রশ্ন আমি আন্দাজে লেখার চেষ্টা করতাম। লেখার একটা হ্যাবিট তৈরি করেছিলাম, যেটা আমার অনেক আগে থেকেই ছিল, তবে ওইটা আমাকে অনেক হেল্প করেছে। প্রিলি এবং রিটার্ন পরীক্ষার জন্য অল ক্রেডিট গোস টু প্রিভিয়াস কোশ্চেন। রিটার্ন পরীক্ষার নাম্বার বরাদ্দ করেছিলাম প্রত্যেকটা বিষয়ের জন্য। যেমন ধরেন ২০ মার্কের একটা কোশ্চেন আসলো, সেখানে কমপক্ষে ১২ পেতে হবে, আর ১০ মার্কের একটা প্রশ্নে কমপক্ষে ৭। পরীক্ষা শেষ করে খাতা জমা দেওয়ার আগে আমি নাম্বার হিসাব করছিলাম যে আমি যেমনটা লিখেছি এই লেখার উপর ভিত্তি করে স্যার কত নাম্বার দিতে পারে। তবে খুব কম কম করে ধরে হিসাব করেছিলাম। তখন আমার মনে হয়েছিল একদমই কম যদি পাই তবে ৬৬ আমি পাবোই। ফাইনালি কত নাম্বার পেয়েছি সেটা তো জানি না, তবে ভাইবা রুমে বিচারক স্যার বলেছিলেন পড়াশোনায় তো ভালো মনে হচ্ছে, জুডিশিয়ারি দেবে না? তখন আমি একটা কথা মিথ্যা বলেছিলাম যে স্যার আমার তো অনেক দিন থেকে অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা, এটাই আমার প্যাশন।
তখন আসলে ব্যাপারটা বুঝিনি, কিন্তু পরে আমার মনে হয়েছিল হয়তো স্যারদের সামনে পরীক্ষা নাম্বার থাকে, হয়তো বা আমি পরীক্ষায় ভালো করেছিলাম, এজন্য স্যার আমাকে ওইটা বলেছিলেন। এই তো অনেক কথাই হলো, এভাবেই আমি আমার পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম এবং পরীক্ষা দিয়েছিলাম। আপনারা যারা সামনে বার পরীক্ষা দিবেন বা প্রস্তুতি নিচ্ছেন, প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের প্রিলি এবং রিটার্ন কোশ্চেন সলভ করুন, প্রচুর পরিমাণে লিখুন। ইনশাল্লাহ আপনার নামের প্রথমেও আপনি লার্নেড অ্যাডভোকেট অ্যাড করতে পারবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।